ছাত্রলীগ করায় ছেলেকে ত্যায্য করলেন বাবা। রাজনীতির টানাপোড়েনে এবার প্রশ্নের মুখে পড়েছে রক্তের সম্পর্ক। একটি হলফনামার মাধ্যমে নিজের সন্তান নাহিদ হাসান সবুজকে ত্যায্য ঘোষণা করেছেন তার বাবা আবু জাফর। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের। সেখানে ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য সচিব আবু জাফর তার ছেলে নাহিদকে ত্যায্য করার একটি হলফনামা নোটারি পাবলিক কার্যালয়ে দাখিল করা হয়েছে বলে জানা যায়। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষণার পরও তিনি ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের ভিডিও ভাইরাল হলে বিব্রত হন তার পরিবার। হলফনামায় বলা হয়, নাহিদ বাবার অবাধ্য, বাড়িতে থাকেন না এবং তার কোনো কর্মকাণ্ডের দায় পরিবার নেবে না। তবে গল্পের মোড় ঘুরে যখন ঘটনা জানাজানি হতেই বাড়িতে তালা ঝুলিয়ে উধাও হয়ে যায় পুরো পরিবার। নাহিদের বাবার সাথে পরবর্তীতে এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, সন্তানকে ত্যায্য করার বিষয়ে তিনি কিছুই জানেন না। কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে আমি একটু রাগ করলাম, বলছো যে তুমি আমার তাহলে তেজ বিতরণ করে দাও। আমি বললাম আমি আর হাসিয়ে ফেলে আমি বাড়িতে বেরিয়ে চলে গেলাম। তারপরে আমি আর কিছু জানি না। ও মনে হয় যাই হয়তো কোনো উকিল দিয়ে, আমি শুনে নিছি, বুঝেছেন, আমি এখনো দেখি, আমার কাছে ফোন নেইও, আমি জানি দেখিও নি। বিভিন্ন লোকে ফোন করে করছে যে আমার এক ছেলে, এখন বিভিন্ন লোকে ফোন করে আমি নাকি তেজ বিতরণ করেছি, হেন তেন। এখনো কিভাবে করলো, কি হইলো, আমি তো কিছুই জানি না। এমনকি নোটারির কাজ করা দুই আইনজীবীও নিশ্চিত নয় সই করার সময় আবু জাফর আসলে উপস্থিত ছিলেন কিনা। উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনার ছেলে ওনার কথাবার্তা চলাফেরা করে দেয়, যার কারণে উনি ত্যায্যপুত্র করেছেন, ওনার ছেলেকে করতে চাই, এই মনে একটা শপথনামা করেছে আমার কাছ থেকে। আচ্ছা, আমরা যে আবু জাফর যে লোকটার কথা বলা হচ্ছে, ওই নোটারি করার সময় উনি আসলে ছিলেন কিনা বা এই ব্যাপারে থাকা বাধ্যতামূলক কিনা, আমি ঠিক মনে করতে পারছি উনি ছিল কেন, আমি মনে করতে পারছি। তো সেখানে লেখা আছে ত্যায্যপুত্র পিতা করছে, যে পিতার কথা মতো চলাফেরা করে না, সে তার ইচ্ছা মতো চলাফেরা করে, তারপরে পিতার অবাধ্য হয়, সে পিতা তাকে ত্যায্য করার সিদ্ধান্ত নিয়েছে এবং ত্যায্য করেছে, একটা এফিডেভিট করেছে। তবে এটা করার পরে আমাকে সে বলছে যে এটা একটা শনাক্ত করার জন্য। পরে আমরা একটা শনাক্ত করে দিছি, একজন উকিল লাগে যে শনাক্ত করবে, সেই হিসেবে জাস্ট একটা শনাক্তকারী হিসেবে। এদিকে ছাত্রলীগ নেতার ছেলে নাহিদের ফোনও বন্ধ পাওয়া গেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এ সিদ্ধান্ত কি সত্যিই বাবার, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ। সনম সিদ্দিকী, কালবেলা।